তো আজকে আমি বানাবো সয়াবিন পনিরের ঝোল। তো চলো কী করে বানাই দেখতে থাকো। প্রথমে একটা পাত্রে জল গরম করে নেব। জল গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিন দিয়ে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। রাখার পরে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে হাত দিয়ে চেপে চেপে জলগুলো বের করে নিয়ে রেখে দিতে হবে। তারপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে টুকরো করা আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো একটু টাইম ধরেই ভাজতে হবে, একটু লাল করে। আলু যে ভাজা হলে তাহলে তরকারিতে বেশি সময় লাগবে না হতে। তো এখানে আমার আলুগুলো ভাজা কমপ্লিট, আমার লাল হয়ে গেছে। তারপরে আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নেওয়ার পরে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো একটু লাল করে ভেজে নিতে হবে। পনিরগুলো একটু লাল হয়ে গেলে, হালকা লাল হয়ে গেলে, পনির বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, যেন হালকা ভাজা হলে পনির তুলে নিতে হবে। পনির তুলে নেওয়ার পরে ওই তেলের ভিতর মনে হচ্ছে একটু তেল কম, তার জন্য একটু তেল দিতে হবে। যার মনে না হবে তার না দিলেও হবে। তার ভিতরে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। জিরে ফোড়নের পরে দুটো তেজপাতা। তেজপাতার পরে খাড়া গরম মশলা, মানে আস্ত গরম মশলা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কেটে রেখেছিলাম, যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু লাল হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পরে ওর ভিতরে দিয়ে দেবো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমার মশলা বানানো ছিল ফ্রিজের ভিতরে, ওই মশলাগুলোই আমি ব্যবহার করছি। যার যেরকম ইচ্ছা মিক্সিতেও করতে পারো, শিলেও করতে পারো, কিন্তু আমাদের এখানে মিক্সিতে বানানো ছিল ফ্রিজের ভিতরে। সেইটার ভিতরে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে এগুলো দেওয়া ছিল। এগুলো দিয়ে ভালো করে, মানে আমি একসঙ্গেই মশলা করি, একসঙ্গে মশলা করলে ভালো হয়। তারপর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তেল ছেড়ে আসলে ওর ভিতরে দিয়ে দেবো ভাজা আলু। ভাজা আলু দেওয়ার পরে একটু ভেজে, মানে ভালো করে কষানোর পরে তারপরে দিয়ে দেবো সয়াবিনগুলো। আমি এখানে সয়াবিনগুলো জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। হাত দিয়ে চাপার পরও তারপরে অনেকটা টাইম ছিল, সেই সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পনিরগুলো। এখানে আমি কম পনির ব্যবহার করছি, যাদের ভালো লাগে বেশি তারা বেশি দিতেও পারো। এখানে আমার মেয়ের পছন্দ না, তার জন্য আমি কম পনির ব্যবহার করেছি। তারপরে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পর দিয়ে দেবো জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে, এখানে তো সবজি ঢাকার কোনো দরকার নেই, কারণ আগের থেকেই সব কিছু ভাজা ছিল, তার জন্য মশলাটাও ভালো করে কষিয়ে নিয়েছি তার জন্য। তারপরে প্রায় রেডির দিকে আমার তরকারি প্রায় রেডি হয়ে গেছে। এখানে আমি আলুগুলো একটু ভেঙে দেবো, 2-3টে আলু। আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করার পরে অল বাটনটি প্রেস করে দিও, যাতে করে নেক্সট ভিডিও আসলে সবার প্রথমেই তোমাদের ফোনে যায়। তো এখানে পুরো কমপ্লিট। গরম ভাত কিংবা গরম গরম রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে।